হরে কৃষ্ণ। রমা একাদশী ব্রত কবে পালন করতে হবে? কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত রমা একাদশী ব্রত। আজকে আমরা রমা একাদশী ব্রতের মাহাত্ম্য সম্পর্কে জানবো, কবে ব্রত পালন করতে হবে এবং সারা বিশ্বের পালনের সময়সূচি, সারা বিশ্বের 151টি স্থানের এই রমা একাদশী ব্রতের পরদিন সকালের পালনের সময়সূচি আজকের আলোচনা শেষের দিকে দেয়া থাকবে। তো এই কার্তিক মাসের বা দামোদর মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত রমা একাদশী ব্রত পালন করতে হবে 17 অক্টোবর 2025 শুক্রবার। শুধুমাত্র আমেরিকা কানাডার পশ্চিমাংশের কিছু প্রদেশে ব্রত পালন করতে হবে 16 অক্টোবর। যে সকল স্থানে 16 অক্টোবর ব্রত পালন করতে হবে সেগুলি হচ্ছে ইউরোপের আয়ারল্যান্ড, এছাড়া আমেরিকার ডালাস, টেক্সাস, ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকো, ওয়াশিংটন স্টেট, কানাডার ম্যানিটোবা, সাসকিয়াচুয়ান, অ্যালবার্টা, ব্রিটিশ কলাম্বিয়া, এছাড়া মেক্সিকো, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি এবং গায়ানা। এই সকল স্থানগুলিতে ব্রত পালন করতে হবে 16 অক্টোবর। এছাড়া সারা পৃথিবীর বাদবাকি সকল স্থানেই ব্রত 17 অক্টোবর শুক্রবার। অর্থাৎ ভারত, বাংলাদেশ, মধ্যপ্রাচ্যের সকল দেশ সহ এশিয়া মহাদেশের সকল দেশে ব্রত শুক্রবারে 17 অক্টোবর, অস্ট্রেলিয়া, আফ্রিকার সকল দেশে এবং ইউরোপের বেশিরভাগ দেশে ব্রত 17 অক্টোবর শুক্রবার। তো সঠিকভাবে আপনারা অবশ্যই পালন করবেন এই কার্তিক মাসের প্রথম একাদশী ব্রত রমা একাদশী ব্রত, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত। তো একাদশী ব্রত কীভাবে পালন করতে হয়, একাদশী ব্রতের সংকল্প মন্ত্র, পালন মন্ত্র, একাদশীর বিধি নিয়ম, কী কী খাওয়া যাবে, কী কী বর্জনীয়, এই সকল বিষয়ে বিস্তারিত আলোচনা আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা দেখে নেবেন। তো একাদশীর আগের দিন রাত 11টা সাড়ে 11টার মধ্যে অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন। কিন্তু যারা হবিষ্যন্ন গ্রহণ করে ব্রত পালন করছেন, কারণ সেই সকল ভক্তরা একাদশী ব্রতের আগের দিনই সূর্যাস্তের পূর্বে হবিষ্যন্ন গ্রহণ করে নিচ্ছেন, হয়তো অনেকে রাতে ফল গ্রহণ করতে পারে। তো একাদশীতে সকল প্রকার অবিশস্য বর্জনীয়। যারা হবিষ্যন্ন গ্রহণ করছেন, একাদশীতে হবিষ্যন্ন গ্রহণ করা যাবে না, একাদশীতে নির্জল উপবাস করতে পারেন অথবা ফলমূল আদি গ্রহণ করতে পারেন। তো সকলের ক্ষেত্রে নির্জল উপবাস হচ্ছে সর্বশ্রেষ্ঠ। যদি কারো পক্ষে নির্জলাভাবে উপবাস ব্রত পালন করা সম্ভব না হয়, সেক্ষেত্রে ফলমূল আদি গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে পারেন। যারা হবিষ্যন্ন গ্রহণ করে ব্রত পালন করছেন না, এই কার্তিক ব্রত হবিষ্যন্ন গ্রহণ করে ব্রত পালন করছেন না, স্বাভাবিক অন্নপ্রসাদ গ্রহণ করে ব্রত পালন করছেন, তারা এই একাদশীতে নির্জলা করতে পারবেন অথবা ফলমূল আদি গ্রহণ করে ব্রত পালন করতে পারবেন অথবা অন্যান্য একাদশীর মতো একাদশীর যে সবজি, একাদশীর পায়েস, সাবুদানা ফ্রাই প্রভৃতি গ্রহণ করতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল দিয়ে রান্না করতে হবে। আর যারা হবিষ্যন্ন গ্রহণ করে কার্তিক ব্রত বা দামোদর ব্রত পালন করছেন, সেই ক্ষেত্রে একাদশী ব্রত পালন করবেন নির্জল উপবাস অথবা ফলমূল আদি গ্রহণ করে একাদশী ব্রত। ফল, জল, কাজু বাদাম, কাঠবাদাম প্রভৃতি গ্রহণ করতে পারবেন। একাদশীতে বেশি বেশি হরিনাম জপ করবেন, প্রাতঃস্নান করবেন, মঙ্গল আরতি করবেন। এই কার্তিক মাসে প্রাতঃস্নানে অনেক মাহাত্ম্য রয়েছে এবং ভগবানের চরণ কমলে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন, তুলসীতে জল দান করবেন, তুলসী পরিক্রমা, তুলসী পূজা, তুলসী আরতি প্রভৃতি সম্পন্ন করবেন। ভগবানের উদ্দেশ্যে বিশেষভাবে দীপদান করবেন। পরিবারের সকল মিলে সন্ধ্যায় দামোদর অষ্টকম কীর্তন করে বা হরিনাম কীর্তন করতে করতে ভগবানের উদ্দেশ্যে দীপদান করবেন। ভগবানের চরণে 4 বার, নাভিদেশে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সর্বাঙ্গে 7 বার ঘড়ির কাঁটার দিকে বাম থেকে ডান দিকে ঘুরিয়ে ভগবানকে আরতি করবেন। ঘৃত প্রদীপ দিয়ে ভগবানকে আরতি করবেন। তুলসী গাছের দীপ দিয়ে আরতি করতে পারেন, মাটির প্রদীপ দিয়ে আরতি করতে পারেন অথবা ধাতব প্রদীপ স্ট্যান্ড দিয়ে আপনারা ভগবানকে আরতি করতে পারেন। কলা গাছের খোলে ভগবানকে আরতি করতে পারেন। বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন। শ্রীমদ্ ভগবত গীতা, যথাযথ শ্রীমদ্ ভাগবত প্রভৃতি শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করবেন। এই কার্তিক মাসে গীতা ভাগবত পাঠের অনেক অনেক মাহাত্ম্য উল্লেখ রয়েছে, আমরা কিন্তু এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। তো কারো যদি শ্রীমদ্ ভগবত গীতা, ভগবানের দিব্য লীলা মহিমা রয়েছে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থে, এই সকল গ্রন্থাবলী যদি কারো প্রয়োজন হয় আমাদেরকে জানাতে পারেন। সমগ্র ভারতে আমরা হোম ডেলিভারি দিচ্ছি। কারো যদি শ্রীমদ্ ভগবত গীতা, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ, দামোদর গ্রন্থ, একাদশী মাহাত্ম্য, নামহট্ট পরিচয়, কুন্তী দেবীর শিক্ষা, ভক্তিগীতি সঞ্চয়ন গ্রন্থ, সমস্ত ভজন কীর্তন রয়েছে ভক্তিগীতি সঞ্চয়ন গ্রন্থে। ভক্তিগীতি সঞ্চয়ন গ্রন্থ আপনারা সংগ্রহ করতে পারেন। এছাড়াও চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল সব বিভিন্ন প্রকার গ্রন্থ রয়েছে। যদি কেউ সংগ্রহ করতে চান আমাদেরকে জানাতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন, তাহলে আমরা সমগ্র ভারতেই হোম ডেলিভারি দিচ্ছি। এবং একাদশীর পর দিন পালনের সময়ের মধ্যে পালন করতে হবে। তো সেই ক্ষেত্রে যে কোনো প্রকার রবিশস্য গ্রহণ করে পালন করতে পারবেন। যারা স্বাভাবিক অন্নপ্রসাদ গ্রহণ করে বা স্বাভাবিক নিরামিষ গ্রহণ করে এই কার্তিক মাস পালন করছেন, তারা স্বাভাবিকভাবেই অন্ন, রুটি প্রভৃতি গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে পারেন। কিন্তু যারা হবিষ্যন্ন গ্রহণ করে এই দামোদর ব্রত পালন করছেন, সেক্ষেত্রে একাদশী ব্রতের পরদিন সকালে পালনের সময়ের মধ্যে হবিষ্যন্ন গ্রহণ করে ব্রতের পালন করবেন। তো এইভাবে আপনারা সকলে এই রমা একাদশী ব্রত সঠিকভাবে পালন করবেন। রমা একাদশী ব্রতের যে মাহাত্ম্য কথা, এক সময় যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বলেন, হে জনার্দন, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমায় বলুন।
শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, মহাপাপ দূরকারী সেই একাদশী রমা নামে বিখ্যাত। আমি এখন এর মাহাত্ম্য বর্ণনা করছি, আপনি যা মনোযোগ সহকারে শ্রবণ করুন। পুরাকালে মুচুকুন্দ নামে এক সুপ্রসিদ্ধ রাজা ছিলেন। দেবরাজ ইন্দ্র, যম, বরুণ ও ধনপতি কুবেরের সাথে তার বন্ধুত্ব ছিল। ভক্ত শ্রেষ্ঠ বিষ্ণুর সাথেও তার অত্যন্ত সদ্ভাব ছিল। তিনি ছিলেন বিষ্ণু ভক্ত ও সত্য প্রতিজ্ঞ। এই রূপে তিনি ধর্ম অনুসারে রাজ্য শাসন করতেন। চন্দ্রভাগা নামে তার একটি কন্যা ছিল। চন্দ্রসেনের পুত্র শোভনের সাথে তার বিবাহ হয়েছিল। শোভন একসময় শ্বশুর বাড়িতে এসেছিল। দৈবক্রমে সেই দিন ছিল একাদশী তিথি। স্বামীকে দেখে পতিপরায়ণা চন্দ্রভাগা মনে মনে চিন্তা করতে লাগলো, হে ভগবান, আমার স্বামী অত্যন্ত দুর্বল, তিনি ক্ষুধা সহ্য করতে পারেন না। এখানে আমার পিতার শাসন খুবই কঠোর। দশমীর দিন তিনি নাগরা বাজিয়ে ঘোষণা করে দিয়েছেন একাদশী দিনে আহার বর্জনীয়। আমি এখন কি করি? রাজার এই আজ্ঞা শুনে শোভন তার প্রিয়তমা পত্নীকে বলল, হে প্রিয়ে, এখন আমার কি করা কর্তব্য তা আমাকে বলো। উত্তরে রাজকন্যা বলল, হে স্বামী, আজ এই গৃহে এমনকি রাজ্য মধ্যে কেউই আহার করবে না। মানুষের কথা তো দূরে থাকুক, পশুরা পর্যন্ত অন্ন জল মাত্র গ্রহণ করবে না। হে নাথ, যদি তুমি এ থেকে পরিত্রাণ চাও তবে নিজ গৃহে প্রত্যাবর্তন করো। এখানে আহার করলে তুমি সকলের নিন্দাভাজন হবে এবং আমার পিতাও ক্রুদ্ধ হবেন। এখন বিশেষভাবে বিচার করে যা ভালো হয় তুমি তাই করো। সাধ্বী স্ত্রীর এই কথা শুনে শোভন বলল, হে প্রিয়ে, তুমি ঠিকই বলেছ, কিন্তু আমি গৃহে যাব না, এখানে থেকে একাদশী ব্রত পালন করব। ভাগ্যে যা লেখা আছে তা অবশ্যই ঘটবে। এইভাবে শোভন ব্রত পালনে বদ্ধপরিকর হলেন। সমস্ত দিন অতিক্রান্ত হয়ে রাত্রি শুরু হলো। বৈষ্ণবদের কাছে সেই রাত্রি সত্যিই আনন্দকর, কিন্তু শোভনের পক্ষে তা ছিল বড়ই দুঃখদায়ক। কেননা ক্ষুধা তৃষ্ণায় সে ক্রমে দুর্বল হয়ে পড়ল। এইভাবে রাত্রি অতিবাহিত হলে সূর্যোদয়কালে তার প্রয়াণ হলো। রাজা মুচুকুন্দ সাড়ম্বরে তার সব দাহকার্য সুসম্পন্ন করলেন। চন্দ্রভাগা স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করে পিতার আদেশে পিতৃগৃহেই বাস করতে লাগলো। কালক্রমে রমাব্রত প্রভাবে শোভন মন্দরাচল শিখরে অনুপম সৌন্দর্য বিশিষ্ট এক রমণীয় দেবপুরী প্রাপ্ত হলেন। এক সময় মুচুকুন্দপুরের সুম শর্মা নামে এক ব্রাহ্মণ তীর্থ ভ্রমণ করতে করতে সেখানে উপস্থিত হলেন। সেখানে রত্নমণ্ডিত বিচিত্র স্ফটিক খচিত সিংহাসনে রত্ন অলঙ্কারে ভূষিত রাজা শোভনকে তিনি দেখতে পেলেন। গন্ধর্ব ও অপ্সরাগণ দ্বারা নানা উপচারে সেখানে তিনি পূজিত হচ্ছিলেন। রাজা মুচুকুন্দের জামাতরূপে ব্রাহ্মণ তাকে চিনতে পেরে তার কাছে গেলেন। শোভনও সেই ব্রাহ্মণকে দেখে আসন থেকে উঠে এসে তার চরণ বন্দনা করলেন। শ্বশুর মুচুকুন্দ ও স্ত্রী চন্দ্রভাগা সহ নগরবাসী সকলের কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। ব্রাহ্মণ সকলের কুশল সংবাদ জানালেন। জিজ্ঞাসা করলেন, এমন বিচিত্র মনোরম স্থান কেউ কখনো দেখেনি, আপনি কিভাবে এই স্থান প্রাপ্ত হলেন তা সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। শোভন বললেন যে কার্তিক মাসের কৃষ্ণপক্ষিয়া রমা একাদশী সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠ। আমি তা শ্রদ্ধারহিতভাবে পালন করলেও তার আশ্চর্যজনক এই ফল লাভ করেছি। আপনি কৃপা করে চন্দ্রভাগাকে সমস্ত ঘটনা জানাবেন। সোম শর্মা মুচুকুন্দপুরে ফিরে এসে চন্দ্রভাগার কাছে সমস্ত ঘটনার কথা জানালেন। ব্রাহ্মণের কথা শুনে অত্যন্ত আনন্দিত চন্দ্রভাগা বললেন, হে ব্রাহ্মণ, আপনার কথা আমার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছে। তখন সোম শর্মা বললেন, হে পুত্রী, সেখানে তোমার স্বামীকে আমি স্বয়ং স্বচক্ষে দেখেছি। অগ্নিদেবের মতো দীপ্তিমান তার নগর দর্শন করেছি, কিন্তু তার নগর স্থির নয়, তা যাতে স্থির হয় সেই মতো কোনো উপায় করো। এসব কথা শুনে চন্দ্রভাগা বললেন, তাকে দেখতে আমার একান্ত ইচ্ছা হচ্ছে, আমাকে এখনই তার কাছে নিয়ে চলুন। আমি ব্রত পালনের পুণ্য প্রভাবে এই নগরকে স্থির করে দেব। তখন সোম শর্মা চন্দ্রভাগাকে নিয়ে মন্দার পর্বতে বামদেবের আশ্রমে উপনীত হলেন। সেখানে ঋষির কৃপায় হরিবাসর ব্রত পালনের ফলে চন্দ্রভাগা দিব্য শরীর ধারণ করল। দিব্যগতি লাভ করে নিজ স্বামীর নিকট উপস্থিত হলেন। প্রিয় পত্নীকে দেখে শোভন অতীব আনন্দিত হলেন। বহুদিন পর স্বামীর সঙ্গ লাভ করে চন্দ্রভাগা অকপটে নিজের পুণ্য কথা জানালেন। হে প্রিয়, আজ থেকে 8 বছর আগে আমি যখন পিতৃগৃহে ছিলাম তখন থেকে এই রমা একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করতাম। ওই পুণ্য প্রভাবে এই নগর স্থির হবে। হে মহারাজ, মন্দরাচল পর্বতের শিখরে শোভন স্ত্রী চন্দ্রভাগা সহ দিব্য সুখ ভোগ করতে লাগলেন। পাপদূরকারিণী এবং ভক্তিমুক্তি প্রদায়িনী রমা একাদশীর মাহাত্ম্য আপনার কাছে বর্ণনা করলাম। যিনি এই একাদশী ব্রত শ্রবণ করবেন তিনি সর্বপাপমুক্ত হয়ে বিষ্ণুলোকে পূজিত হবেন। তো এই হচ্ছে রমা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। এখন আমরা রমা একাদশী ব্রতের পরদিন সকালের পালনের সময়সূচি প্রদান করছি। সারা বিশ্বের 151টি স্থানের ব্রতের তারিখ এবং ব্রতের পরদিন সকালের পালনের সময়সূচি। আবারও বলছি, এখানে দেওয়া রয়েছে একাদশী ব্রত কোন দিন পালন করতে হবে সেই ব্রতের তারিখ এবং পরদিন সকালের পালনের সময়সূচি। পশ্চিমবঙ্গে ব্রত পালন করতে হবে 17 অক্টোবর পরদিন পালন,
5:38 থেকে সকাল 9:25, দিল্লি 6:23 থেকে সকাল 10:11, বৃন্দাবন 6:20 থেকে 10:09, উত্তরপ্রদেশ 6:08 থেকে 9:57, মুম্বাই 6:33 থেকে 10:26, পুনে 6:29 থেকে 10:22, নাগপুর 6:10 থেকে 10:02, চেন্নাই সহ তামিলনাড়ু 5:59 থেকে 9:55, ভুবনেশ্বর সরিষা 5:42 থেকে 9:35, ঝাড়খণ্ড 5:46 থেকে 9:37, বিহার 5:47 থেকে 9:37, ছত্তিশগড় 5:58 থেকে 9:50, শিলং সহ মেঘালয় 5:22 থেকে 9:12, গৌহাটি সহ অসম 5:23 থেকে 9:13, আগরতলা সহ ত্রিপুরা 5:23 থেকে 9:14, মিজোরাম 5:16 থেকে 9:07, মণিপুর 5:13 থেকে 9:03, নাগাল্যান্ড 5:12 থেকে 9:02, অরুণাচল প্রদেশ 5:17 থেকে 9:06, সিকিম 5:37 থেকে 9:26, উত্তরাখণ্ড 6:16 থেকে 10:04, হিমাচল প্রদেশ 6:26 থেকে 10:12, পঞ্জাব 6:32 থেকে 10:19, হরিয়ানা 6:27 থেকে 10:15, রাজস্থান 6:35 থেকে 10:24, গুজরাট 6:41 থেকে 10:32, মধ্যপ্রদেশ 6:14 থেকে 10:05, হায়দ্রাবাদ ও তেলেঙ্গানা 6:10 থেকে 10:04, বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ 5:51 থেকে 9:45, গোয়া 6:26 থেকে 10:21, বেঙ্গালুরু সহ কর্ণাটক 6:10 থেকে 10:06, কেরালা 6:12 থেকে 10:10, জম্মু কাশ্মীর 6:35 থেকে 10:20, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 5:09 থেকে 9:05, বাংলাদেশ 6:04 থেকে 9:41, নেপাল 6:05 থেকে 9:54, ভুটান 6:03 থেকে 9:51, শ্রীলঙ্কা 5:57 থেকে 9:56, মালদ্বীপ 5:50 থেকে 9:50, মায়ানমার 6:01 থেকে 9:54, পাকিস্তান 6:14 থেকে 10টা, মালয়েশিয়া 6:57 থেকে 10:57, সিঙ্গাপুর 6:47 থেকে 10:48, ইন্দোনেশিয়া 5:30 থেকে 9:35, ব্রুনেই 6:05 থেকে 10:05, থাইল্যান্ড 9:09 থেকে 10:05, কম্বোডিয়া 5:50 থেকে 9:46, ভিয়েতনাম 5:53 থেকে 9:45, ফিলিপাইন 5:47 থেকে 9:43, তাইওয়ান 5:53 থেকে 9:43, জাপান 5:50 থেকে 9:34, দক্ষিণ কোরিয়া 6:42 থেকে 10:25, মঙ্গোলিয়া 7:15 থেকে 10:50, বেজিং 6:27 থেকে 10:08, হংকং 6:20 থেকে 10:12, অস্ট্রেলিয়া 6:17 থেকে 10:38, নিউজিল্যান্ড 6:27 থেকে 10:53, দুবাই আবুধাবি 6:21 থেকে 10:08, সৌদি আরব 5:52 থেকে 9:42, বাহরাইন 5:38 থেকে 9:27, কুয়েত 5:51 থেকে 9:39, কাতার 5:33 থেকে 9:23, ওমান 6:04 থেকে 9:55, জর্ডান 6:41 থেকে 9:50, লেবানন 6:45 থেকে 9:50, সাইপ্রাস 6:55 থেকে 9:50, রাশিয়া 6:06 থেকে 9:50, ফিনল্যান্ড 8:07 থেকে 9:50, সুইডেন 7:33 থেকে 9:50, সুইডেন 7:33 থেকে 8:50, নরওয়ে 8:03 থেকে 8:50, ডেনমার্ক 7:46 থেকে 8:50, ইউক্রেন 7:25 থেকে 9:50, গ্রিস 7:36 থেকে 9:50, রোমানিয়া 7:34 থেকে 9:50, পোল্যান্ড 7:06 থেকে 8:50, হাঙ্গেরি 7:06 থেকে 8:50, ক্রোয়েশিয়া 7:16 থেকে 8:50, অস্ট্রিয়া 7:18 থেকে 8:50, চেক রিপাবলিক 7:29 থেকে 8:50, মাল্টা 7:11 থেকে 8:50, জার্মানি 7:37 থেকে 8:50, সুইজারল্যান্ড 7:52 থেকে 8:50, ফ্রান্স 8:15 থেকে 8:50, নেদারল্যান্ড 8:11 থেকে 8:50, বেলজিয়াম 8:10 থেকে 8:50, স্পেন 8:29 থেকে 8:50, পর্তুগাল 7:48 থেকে 7:50, লন্ডন 7:29 থেকে 7:50, আয়ারল্যান্ডের ব্রত 16 অক্টোবর পরদিন পালন দুপুর 12:58 পর, পশ্চিম আফ্রিকার মালি 17 অক্টোবর ব্রত পরদিন পালন 6:22 থেকে 6:50, নাইজেরিয়া 6:17 থেকে 7:50, মিশর 5:58 থেকে 8:50, লিবিয়া 7:13 থেকে 8:50, সুদান 5:42 থেকে 8:50, ইথিওপিয়া 6:12 থেকে 9:50, উগান্ডা 6:31 থেকে 9:50, কঙ্গো 5:37 থেকে 7:50, অ্যাঙ্গোলা 5:42 থেকে 7:50, সাউথ আফ্রিকা 5:14 থেকে 8:50, মরিশাস 5:37 থেকে 9:49, পূর্ব আফ্রিকার সেশেলস 5:56 থেকে 10:01, আমেরিকার নিউ ইয়র্ক 7:10 থেকে 10:50, কানেকটিকাট 7:06 থেকে 10:45, নিউ জার্সি 7:12 থেকে 10:52, ওয়াশিংটন ডিসি 7:20 থেকে 11:02, নর্থ ক্যারোলিনা 7:29 থেকে 11:12, জর্জিয়া 7:40 থেকে 11:26, ফ্লোরিডা 7:25 থেকে 11:20, ওহাইও 7:46 থেকে 11:26, টেনেসি 6:54 থেকে 10:38, মিশিগান 8:01 থেকে 11:38, শিকাগো 7:06 থেকে 10:45, ডালাস টেক্সাসের ব্রত 16 অক্টোবর পরদিন পালন 7:33 থেকে 11:19, ক্যালিফোর্নিয়া 7:09 থেকে 10:52, সান ফ্রান্সিসকো 7:20 থেকে 11:03, ওয়াশিংটন স্টেট 7:24 থেকে 10:59, কানাডার মন্ট্রিলের ব্রত 17 অক্টোবর পরদিন পালন 7:15 থেকে 10:51, টরন্টো 7:35 থেকে 11:13, অন্টারিও 8:04 থেকে 11:36, অটোয়া 7:23 থেকে 10:59, ম্যানিটোবাতে ব্রত 16 অক্টোবর দিন পালন 8:02 থেকে 11:29, সাসক্যাচুয়ান 7:35 থেকে 11:06, আলবার্টা 8:19 থেকে 11:49, ব্রিটিশ কলম্বিয়া 7:52 থেকে 11:20, মেক্সিকো 6:31 থেকে 10:24, ব্রাজিল 9টা থেকে 9:52, আর্জেন্টিনা 9টা থেকে 10:28, চিলি 9টা থেকে 11:18, পেরুতে ব্রত 17 অক্টোবর দিন পালন 5:41 থেকে 9:49, কলম্বিয়া 5:41 থেকে 9:41, গায়ানাতে ব্রত 16 অক্টোবর দিন পালন 8টা থেকে 9:38, সার্বিয়াতে ব্রত 17 অক্টোবর দিন পালন 6:57 থেকে 8:50, কুর্দিস্তান 6:14 থেকে 9:50, ইরাক 6:09 থেকে 9:50। তো এই হচ্ছে রমা একাদশী ব্রত মাহাত্ম্য এবং প্রতিদিন সকালে সারা বিশ্বের রমা একাদশী ব্রতের
পালনের সময়সূচি। ধন্যবাদ সবাইকে। আপনারা সকলে অবশ্যই সঠিকভাবে এই কার্তিক মাসের প্রথম একাদশী ব্রত রমা একাদশী ব্রত সঠিকভাবে পালন করুন। সকলে জয় হোক। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।